হ্যালো হ্যালো মাইক টেস্টিং 1 2 3 4 সুন্দর ব্যাপার। এখন রেকর্ড হচ্ছে। ইয়েস, ভেরি গুড। একদিন ভারতের গাঁজাখোর রাজাগুলো সবাই বসেছিল। তখন ইংরেজরা এসেছিল, তারপর বলল, আমাদের টাকা দাও, give us টাকা or we will kill you. ওরা গাঁজা খেতে খেতে বলল, না দেব না, কি করবি? তারপর ইংরেজরা বলল, we shall take it from you. মীর জাফরের সাথে ওরা লাত মেরে 1757 সিরাজউদ্দৌলাকে কেলিয়ে ইংরেজরা ভারতে তাদের হুজুবুজু শুরু করলো। তারপর 1764 ব্যাটল অফ বাক্সার জিতে আরও হুজুবুজু বড় হলো। এবার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পাবলিকগুলো বি লাইক, আমাদের ল্যাড লাগছে, উই আর ফিলিং ল্যাড টু পে ট্যাক্সেস, উই ওয়ান্ট টু বি ফ্রি। ফ্রান্স ও আমেরিকার পাবলিকদের সাথে জুড়ে পড়লো আর ব্রিটিশদেরকে বাজেভাবে খেলালো। অসাধারণ ব্যাপার। এবার ওদের ভারতে হুজুবুজু যুদ্ধ করতে ল্যাদ লাগছিল, তো ওরা ডিসাইড করলো যে ওয়েলেসলি কাকুকে দিয়ে সাবসিডিয়ারি অ্যালায়েন্স করাবে, যাতে ভারতীয় গাঁজাখোর রাজাগুলো তাদের ল্যান্ড লাগবে শাসন করতে, তারা ব্রিটিশদের আন্ডারে গাঁজা খাবে। ব্যাপারটা একই ছিল, জাস্ট ব্রিটিশরা আরও বেশি টাকা পেত আর একটু বেশি গাঁজা পেত। যাই হোক, অসাধারণ ব্যাপার। তারপর কিছু বছর পর ডালহাউসি বললো, আমার এদের কাউকে ভালো লাগছে না, কিছুতেই আমাকে গাঁজা খেতে দিচ্ছে না, সব গাঁজা নিজে খেয়ে নিচ্ছে। এবার কিছু একটা বকে এদের কাছ থেকে এদের সব রাজত্ব কেড়ে নেব। তো ডকট্রিন অফ ল্যাপস করে এই গাঁজাখোর পাবলিকগুলোর যদি মেল এয়ার না থাকতো, কিছু একটা হুজুবুজু কারণ দেখিয়ে ওদের রাজত্ব দখল করে নিত। এবার ঝাঁসি বাড়ি রানী লক্ষ্মীবাইয়ের ল্যাদ লাগছিল রানী না হওয়াতে, তো কেলাকেলি শুরু করলো, যা করে আর কি। আর আমাদের রাজাটা, মানে আমাদের নবাবটা নাচ দেখতে একটু বেশি ব্যস্ত ছিল। লিটারালি সাতরাঞ্জকে খিলাড়ি দেখিস বুঝে যাবি। তো ব্রিটিশরা বললো যে তুমি নাচ দেখো, আমি তোমার রাজত্ব দেখছি, আর আবাদকে ক্যাপচার করে দিল। অসাধারণ। কিন্তু লাভের লাভ কিছু হলো না, কারণ কি ব্রিটিশরাও গাঁজাই খেত সেই, আর লোকগুলো মরে পড়ে থাকতো, ব্রিটিশদের একটুও যায় আসতো না, ওদের টাকা পাওয়া নিয়ে কথা। অসাধারণ। তো এবার রানা সাহেবের বাবার দাদুর কাকুর দাদার বাবার জমিটা নিয়ে নিয়েছিল বলে, আর টাইটেলটা নিয়ে নিয়েছিল বলে, আর পেনশনটা নিয়ে নিয়েছিল বলে, আর ওকে কানপুরে পাঠিয়ে দিয়েছিল বলে নানা সাহেব খেপে গেছিল। অসাধারণ ব্যাপার। এরপর ক্যানিং কাকু এলো, বললো যে আবাদকে আর হুজুবুজু করতে দেবো না, এবারে আমার আর সব কটাকে তাড়িয়ে দেবো, সব আমার। এরকমভাবে রাবণের মতো হাসলো। অসাধারণ ব্যাপার। এরপর ইংরেজরা ভারতের গাঁজাখোর জিনিসগুলোকে ঠিক করতে শুরু করলো। যেহেতু ইংরেজরা নিজেও গাঁজাখোর ছিল, সেহেতু ওরা ঠিক করতে গিয়ে অনেক গণ্ডগোল করে ফেলেছিল, তাই সব ভারতীয়রা খেপে গেছিলো, যা হয় আর কি। আর ওরা তো নিজেদেরকে সবচেয়ে বড় মনে এমনিই করতো, তো খুব বড় রকমের গাঁজা খেত, সেই জন্য ভারতীয়রা আরও খেপে গেল। তারপর একদিন একটা পুরোনো রাইফেল পাল্টিয়ে একটা রাইফেল যেটা চালানোর জন্য মাংস ছিঁড়তে হয় সেটা নিয়ে এলো। এবার ভারতীয়দের মাংস ছিঁড়তে একটু ভালো লাগতো না, স্পেশালি দাঁত দিয়ে কেন জানি না, তো ওরা একটু বেশি খেপে গেল। এবার একদিন বাংলার বহরমপুরে একজন পাবলিক বলল যে আমি আর মাংস ছিঁড়তে পারছি না, তো ওকে মেরে দেওয়া হলো। অসাধারণ। তারপর
ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নিজের পাগড়ি ধরে একই কাজ করলো। ব্রিটিশরা ওকে আবার মেরে ফেললো। অসাধারণ, যা হয় আর কি। তারপর সবাই খেপে উঠলো ব্যারাকপুরে। ব্রিটিশরা সব কটাকে লাথ মেরে আর্মি থেকে বার করে দিল। অসাধারণ। তারপর একদিন উত্তরপ্রদেশের মিরাটে কয়েকজন মাংস ছিঁড়তে পারছিল না, কারণ ওদের ল্যাদ লাগছিল। তাই ব্রিটিশরা ওদেরকে জেলে পাঠিয়ে দিল। খুবই বিচ্ছিরি কাজ, অসাধারণ। তারপর মিরাটে বাকি যারা ছিল তারা সবাই জেল থেকে ওদের ছাড়িয়ে নিয়ে দিল্লি গেল, দিল্লি চলো। আর বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট ডিক্লেয়ার করলো। অসাধারণ। কিন্তু এবার ব্রিটিশদের এটা পছন্দ হলো না। অবভিয়াসলি ওদের টাকা কম পেত যদি বা ইন্ডিয়া ওদের কাছ থেকে না হতো। চা আর গাঁজা পেত না। আমি গাঁজাটা আন্ডারস্ট্যান্ড করতে পারছি না, বাট চাটা আন্ডারস্ট্যান্ড করতে পারছি। আমি হলে একই জিনিস করতাম। তো যাই হোক, ব্রিটিশরা সৈন্য সামন্ত নিয়ে সব কটাকে কেলিয়ে বার করে দিল দিল্লি থেকে। বাহাদুর শাহ জাফরকে লাত মেরে বার করে দিল, আর ওর ছেলেগুলোকে মেরে দিল, আর ওকে বার্মায় পাঠিয়ে দিল। আর মুঘল এম্পায়ারের শেষ হলো। অসাধারণ। তারপর লক্ষ্মীবাই, নানা সাহেব আর দেশে যারা যারা খ্যাপা পাবলিক ছিল তাদেরকে ব্রিটিশদের একটু পছন্দ হলো না। কিন্তু ব্রিটিশরা যেহেতু বন্দুক নিয়ে লড়াই করছিল, ওরা যেহেতু পাথর দিয়ে ছুঁড়ে মারছিল বন্দুকগুলোকে, কী করে হচ্ছিল আমি জানি না, বাট অসাধারণ আইডিয়া। মানে ইমাজিন কর, তোর সামনে একজন বন্দুক দিয়ে দাঁড়িয়েছে, তুই পাথর ছুঁড়ে মারলি, সে মাথায় পাথর ছেড়ে মরে গেল। কিন্তু পিছনে আর একজন দাঁড়িয়েছিল, সে তার মাথায় গুলি করলো। তো লাভের লাভ কার হলো? কারোরই না। তো এই জন্য যেহেতু কারোর লাভের লাভ হলো না, সেহেতু ব্রিটিশদের রানীর মাথায় টনক নড়ল। দেখলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটু বেশি গাঁজা খেয়ে ফেলেছে, তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লাত মেরে নিজেই 1858 বসে পড়লো ইস্ট ইন্ডিয়ার এমপ্রেস হিসেবে। ডাইরেক্ট কন্ট্রোল এলো। কিন্তু এখন তো যা শুরু হয়েছে বাবা, ये तो बस ट्रेलर था, पिक्चर अभी भी बाकी है। তো এখানেই আমাদের বিদায় না, এখানে বিদায় না। তো এই মাংস চেবানো যুদ্ধের জন্য অনেকজন মারা গেছিল। কিন্তু প্রথম আইডিয়া এসেছিল যে ভারত আমার, মানে ভারত বলে একটা কনসেপ্ট আছে। প্রথম আইডিয়া এসেছিল, ফর্ম হলো, মানে কনসেপ্টটা ফর্ম হলো, যাতে এবার আরও ভালোভাবে খেলাখেলি করা যেতে পারে। অসাধারণ ব্যাপার। তো এখানেই আমাদের এখনের জন্য বিদায়। আমি গাঁজাখোর সৌম্যজিৎ হেন, আপনাদের সাথে গাঁজাখোর আনন্দ এগিয়ে থাকে, পিছিয়ে রাখে সায়ো নারা।